বন্ধুরা, কিছু জায়গা রয়েছে যেখানে কফি বানানো দেখলে আপনাদের কফি খাওয়া অনেকেরই কমে যাবে। আর এমনও একটি খাবার রয়েছে যেটি নষ্ট হয়ে যাওয়ার পরও মানুষজন খেতে খুব পছন্দ করছে। আর আপনারা কি কোনোদিন সাদা রঙের কুমির দেখেছেন বা 4 পাওয়ালা কোনো সাপ? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। বন্ধুরা, কফি আমরা সকালে বা সন্ধ্যের দিকে বেশিরভাগ খেয়ে থাকি। আর কফি আমাদের শরীরের ক্লান্তি ভাবটিকে কাটিয়ে ফ্রেশ ভাবটিকে নিয়ে আসে। কিন্তু এই কফি অনেক দেশে তাদের নিজেদের মতো ভাবে তৈরি করে থাকে। যেমন সাউথ এশিয়াতে কফি বানানো যদি দেখেন, তাহলে হয়তো কফির প্রতি ইচ্ছুকটি একটু কমে যাবে, কারণ তাদের কফি বানানোর পদ্ধতিটি একদমই আলাদা। এই কফি চাষ করার পর যে কাঁচা আর পেকে যাওয়া ফলগুলো থাকে, সেগুলোকে এক ধরনের সিভেট নামক প্রাণীকে খাওয়ানো হয়। তারপরে ওই কাঁচা ফলটি শেষে মল হিসেবে বেরিয়ে আসে এবং আগের প্রসেসের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এমন ধরনের কফি কি আপনারা খেতে চাইবেন? কমেন্ট করে জানাবেন। এমন ধরনের অদ্ভুত কাণ্ড খুবই কম দেখেছেন যে একটি কুমির কি করে পুরো সাদা হতে পারে। আসলে এমন ধরনের কুমিরের মধ্যে মেলানিন পিগমেন্ট থাকে না, যা স্কিনকে কালো করে থাকে। কালো রঙের কুমিরগুলো দেখতে খারাপ হলেও এরা জলের ভেতরে লুকিয়ে শিকার করতে পারে, কিন্তু এই কুমিরগুলো সাদা হওয়ার কারণে জলের মধ্যেও ঠিক মতো লুকাতেও পারে না, তাই এদের জঙ্গলে সার্ভাইভ করতে অসুবিধা হয়, যার ফলে এই ধরনের কুমিরগুলোকে সুরক্ষিত রাখার জন্য জুতে রাখা হয়েছে। একটি ডিমকে আমরা অনেক রকম ভাবে রেসিপি বানিয়ে খেতে পারি, আর এই ডিম খেতে সবারই ভালো লাগে। কিন্তু চায়নাতে এমনও একটি ডিমের রেসিপি বানিয়ে খাওয়া হয় যা আপনারা কোনোদিনও দেখেননি। এই ডিমটির নাম হলো সেঞ্চুরি এগ। এটি কোনো কালো ডিম নয়, এটিকে অনেকদিন ধরে এক জায়গায় রেখে নষ্ট করা হয়, যার ফলে এটির কালার এমন কালো হয়ে যায়। এই ডিমটিকে 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত বালি আর চালের খোসা দিয়ে ঢেকে রাখা হয়, যার ফলে ডিমটির মধ্যে থাকা হলুদ অংশটি পুরো কালো হয়ে যায় আর ওপরের সাদা অংশটি একদম জেলির মতো হয়ে যায়। আর এটি খেতে অনেকটাই জেলির মতোই লাগে। যদি আপনারা ফার্স্ট টাইম টেস্ট করতে চান, তাহলে আপনাদের বমি হয়ে যেতে পারে, কিন্তু চায়নাতে এটি সবাই মজ করে খেয়ে থাকে। এই ডিমগুলো সাধারণত পায়রার ডিম আর মুরগির ডিম থেকে বানানো হয়। আপনাকে যদি কেউ এসে বলে যে সে দুটো মুখওয়ালা সাপ দেখেছে, তাহলে আপনি শুনে কথাটি হেসে উড়িয়ে দিতে পারবেন না, কেননা এমন সাপ আসলেই পৃথিবীতে রয়েছে। এই ধরনের সাপের মাথার মধ্যে দুটো ব্রেন রয়েছে আর বডি একটাই। দুটো মাথার কারণে এরা সব সময় কনফিউজ থাকে যে কোন দিকে যাওয়া যায়, কোন খাবারটি খাওয়া যাবে, শত্রুদের হাত থেকে কি করে বাঁচবে, আর কখন কার ওপর হামলা করবে। তাই এইসব কারণের জন্য এমন ধরনের সাপ বেশি দিন বাঁচতে পারে না। বন্ধুরা, দুটো মাথাওয়ালা সাপের মতো এই কচ্ছপটিও একই রকম। এমন ধরনের কচ্ছপ দেখে অবাক তো হচ্ছেন, কিন্তু আসলেই এরা পৃথিবীতে বসবাস করছে। কচ্ছপই এমনই একটি প্রাণী যারা বেশি বছর বাঁচতে পারে, আর এরা সাইজেও অনেকটাই বড় হয়। কিন্তু এই ছোট্ট দেখতে কচ্ছপগুলো অনেকটাই সুন্দর হয়ে থাকে, তাই না বন্ধুরা? কিন্তু এদের চলাফেরা, খাওয়া এবং জলের মধ্যে এদের জীবন কাটানো অনেকটাই অসুবিধা হয়ে থাকে, তাই এরাও বেশি দিন বাঁচতে পারে না। বন্ধুরা, বিস্কিট আমাদের সবারই একটি পছন্দের খাবার, আর এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। কিন্তু জাপানে এই বিস্কিটগুলোকে আজব ভাবে বানিয়ে থাকে। আসলে এই বিস্কিটগুলোকে তারা মরে যাওয়া মৌমাছি দিয়ে বানিয়ে থাকে। এই বিস্কিটটি বানানোর জন্য প্রথমে মৌমাছিগুলোকে এক জায়গায় করা হয়, আর এটি জাপানে ওমোজি শহরে লোকজনরা বেশি খেয়ে থাকে। এই মৌমাছিগুলোকে প্রথমে গরম জলে সিদ্ধ করা হয়, তারপর এগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ বাইরে রেখে দেওয়া হয়। তারপর বিস্কিটটি বানানোর সময় এই মৌমাছিগুলোকে একসাথে মিশিয়ে বেক করা হয়। এখানকার লোকজনদের মতে এই বিস্কিট থেকে নাকি 80% প্রোটিন পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো চলুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।